আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হলাম। আজকে নিরামিষ বাঁধাকপির ঘন্ট শেয়ার করব। ভোগের বাড়িতে যেভাবে বাঁধাকপি রান্না করা হয় দারুণ সুস্বাদু, সেটাই আজকে শেয়ার করব। বাঁধাকপিগুলো প্রথমেই একদম ঝিরিঝিরি করে কেটে নেব এবং জলে 2-3 বার করে ওটা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি জলটা ঝরাতে পাশে রেখে দিয়েছি। আর ফোড়ন হিসাবে এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দেব। এই বাঁধাকপিতে সিক্রেট একটা মশলা আমি এখানে ব্যবহার করব, যার জন্য স্বাদ দ্বিগুণ হয়ে যায়, সেটাই আমি বলবো। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়নের সাথে আলুগুলো ভেজে নেব। বাঁধাকপির আলুগুলো আলুর সাথে এবার মশলাটা কষিয়ে নেব। নিরামিষ যে মশলাটা ভোগের বাঁধাকপি রান্না করতে গেলে যেভাবে, টমেটো কুচি, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, হাফ চামচ ধনে, সমস্ত এবং লঙ্কা গুঁড়ো, সমস্তগুলো জলের মধ্যে সামান্য জল দিয়ে গুলে নিয়ে আলুর সাথে ওটা মশলাটা দিয়ে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি তেল ছাড়তে শুরু করলে কড়াইশুঁটিগুলো তখন দিয়ে দেবো। কড়াইশুঁটি আলুর সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। আলু যখন এই মশলায় কষানো হবে তখনই কিন্তু ভাজার সাথে এই কষানোর পর বেশিরভাগটাই সিদ্ধ হয়ে যায় এই কষা আর ভাজার সময়। এরপর আমি বাঁধাকপিটা এর মধ্যে বাঁধাকপিটা সেদ্ধও করে নিতে পারেন একটা সিটি দিয়ে, আর না তো জল ঝরানো বাঁধাকপিটাও দিতে পারেন। আমি সামান্য একটু সেদ্ধ করে নিয়েছি, তাতে বাঁধাকপির বাঁধনটা খুব ভালো হয়। টমেটোগুলো সামান্য একটু বড় বড় করে কেটেছি যাতে প্রথমেই না গলে যায়, সেটাই দেখাচ্ছি। আমি একটু বড় বড় করে টমেটোগুলো কেটেছিলাম। 4 ভাগ, একটা টমেটোকে 4 ভাগ দিয়েছিলাম, 4টে ফালা আর কি দিয়েছি। তার সাথে জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে, হাফ চামচ ধনে গুঁড়ো, আর বাঁধাকপিটা আমি সামান্য একটু ভাপিয়ে নিয়েছি। বাঁধাকপির পরিমাণ যদি একটু বেশি থাকে তাতে একটু ভাপিয়ে নিলে মশলার সাথে ভালো করে কষা যায়। আলু, মশলা, কড়াইশুঁটি সমস্ত বাঁধাকপি দিয়ে একসাথে খুব ভালো মতো নাড়িয়ে নিলাম। উল্টে পাল্টে বাঁধাকপিটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই মশলা আলুর সাথে বাঁধাকপিটা যখন নাড়ানো হবে এতেই কিন্তু অর্ধেক কষা হয়ে যায় মশলার সাথে। আর আমি সামান্য একটু ভাপিয়ে নিয়েছি। এইভাবেই আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে বাঁধাকপির জলটা পুরোপুরি শুকিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর এরপর দেব স্বাদ মতো মিষ্টি। এরপর আমি একটা ভাজা মশলা করে নেব। সেই ভাজা মশলা, ঘি, গরম মশলা এর মধ্যে দিয়ে দেব। নিরামিষ যে কোনো তরকারিতে এই ভাজা মশলাটা যদি দিয়ে দেন
তার স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। শুধু বাঁধাকপি বলে না, পাঁচমিশালি যখন চচ্চড়ি করা হয় বা নিরামিষ থোড় ঘন্ট করা হয় বা নিরামিষ আলুর দম করা হয়, তখন কিন্তু এই ভাজা মশলাটা ব্যবহার করতে পারেন। এই ভাজা মশলাটার মধ্যে গোটা জিরে, লবঙ্গ, ধনে ভেজে নেব। গরম মশলার গুঁড়ো আমি আগেই দিয়ে দিলাম। মোটামুটি তরকারি যখন শেষের দিকে, বাঁধাকপির জল, সামান্য যে জল ছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে। গরম মশলা আর চিনিটা আমি একদম শেষের দিকে দিলাম। আর যে ভাজা মশলা, লবঙ্গ, তেজপাতা, ধনে, গোটা জিরে, এই চারটে মশলা খুব ভালো মতো ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই যে এটা হচ্ছে সেই গুঁড়ো মশলা, গুঁড়ো ভাজা মশলা। আমি হাত দিয়ে দেখাচ্ছি, দারুণ সেন্ট হয় যে কোনো তরকারিতে সামান্য দিলে। তবে তরকারিতে যখন দেবেন তখন ধনের পরিমাণটা একটু কম দেবেন। যে কোনো সবজিতে যদি মশলাটা, নিরামিষ সবজিতে যদি মশলাটা দেন, ধনের পরিমাণটা একটু কম দেবেন। দুর্দান্ত স্বাদের এবং দুর্দান্ত গন্ধের হয় এই মশলাটা। বাঁধাকপির শেষে এই মশলা, শুকনো ভাজা মশলা আর ঘি, গরম মশলা দিয়ে বাঁধাকপিটা নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি আরেকটু সামান্য চিনি দিয়েছিলাম, আমার মনে হলো যে আরেকটু দরকার আছে। প্রথমে দিয়েছিলাম, সেটা একটু কম মনে হয়েছে, ওই জন্য আরেকটু দিলাম। নিরামিষ যে ভোগের খিচুড়ির সাথে যেগুলো দেওয়া হয় সেগুলো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। ঝাল পছন্দ করলে ঝাল দিতেই পারেন, মিষ্টি কম দিলে ওটা ঝালটা বজায় থাকবে। এতে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব ফোড়নে দিয়েছি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা ভেজে দিয়েছি আলুর সাথে কষানোর সময়। সেই পরিমাণ যে ঝাল হয়েছে, ঝাল খেতে চাইলে একটু বেশি দিতেই পারেন কাঁচা লঙ্কা। এইটাই ছিল ফাইনাল লুক। একদম শেষে এই ভাজা মশলাটা দিয়েছি আর এর সাথে 1 চামচ ঘি। ভোগের দিনে এইভাবে বাঁধাকপি করে খেয়ে দেখতে পারেন। আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম। আজকে বাঁধাকপির নিরামিষ ঘন্ট শেয়ার করেছি। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই বাড়িতে এইভাবে একবার করে দেখবেন। খুব সাদা মাঠা কিন্তু খুব টেস্টি হয়, শুকনো মশলা দিয়ে। পরের ভ্লগে আবার দেখা হবে।